ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসএলএসটি 2025 একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেটা হচ্ছে যে একটা ক্যান্ডিডেট কিন্তু ডেপুটেশনে দুটো স্কুলে কিন্তু 2 বছর কাজ করার জন্যে তিনি কিন্তু 4 মার্কস এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন। তো এইরকম এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে 11-12 যে প্যানেল প্রকাশিত হয়েছিল, সেই প্যানেলে আমরা জানি 2 ঘন্টার মধ্যে কিন্তু প্রথম যে লিস্ট দেওয়া হয়েছিল সেইটা উইথড্র করে আবার একটা লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। তো প্রথম যে লিস্টটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ওই ক্যান্ডিডেট কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস সহ কিন্তু প্যানেল লিস্টের মধ্যে নাম ছিল, এমপ্যানেলড হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যে সেকেন্ড লিস্টটা, ওই লিস্টটা উইথড্র করে নতুন যে লিস্টটা দেওয়া হয়, সেখানে কিন্তু ওই ব্যক্তিকে ওই ওই যে টিচার ডেপুটেশনের এক্সপিরিয়েন্স ডেপুটেশনের টিচার করেছিলেন এবং এক্সপিরিয়েন্স মার্কস পেয়েছিলেন, ওই প্রার্থীকে কিন্তু ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়, তার নাম কিন্তু ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়। এই নিয়ে কিন্তু সুপ্রিম হাইকোর্টে কিন্তু একটা মামলা করা হয় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে। এবং এখানে পিটিশনার পক্ষের আইনজীবী ছিলেন মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম স্যার, ঠিক আছে। তো এখানে যে পিটিশনারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন, ওনার বক্তব্য হচ্ছে যে এই ক্যান্ডিডেট কিন্তু 2-4 নাম্বার যে এক্সপিরিয়েন্স মার্কস পেয়েছে, সেই এক্সপিরিয়েন্স মার্কস কিন্তু প্রথমে রিজিওনাল যে স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিসে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাকসেপ্ট করা হয় এবং সেই মার্কস কিন্তু তাকে দেওয়া হয়। এবং সেটা কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেই রিজিওনাল কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু লিস্ট কিন্তু পাবলিশ করে। কিন্তু পরবর্তীকালে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু বলে যে রিজিওনাল যে কমিশন, রিজিওনাল যে অফিস আছে স্কুল সার্ভিস কমিশনের, সে তাদের কিন্তু এই যে ডিসিশন সেটা কিন্তু তারা মানতে চাইছে না। তারা বলছে এই যে ডেপুটেশনের জন্য যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হয়েছে, এই মার্কসটা নাকি ওই প্রার্থী পাবেন না। তো যাই হোক, এখানে কিন্তু পিটিশনের পক্ষে যিনি আইনজীবী ছিলেন ফিরদৌস শামীম স্যার, তিনি কিন্তু এখানে গেজেটের যে 11 এবং 15 নাম্বার যে রুলস আছে, সেই রুলস উল্লেখ করে তিনি বলেন যে এখানে কিন্তু যে রিজিওনাল অফিস থেকে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হোক বা ডকুমেন্ট ভেরিফিকেশন তো সেন্ট্রালি হয়েছে, কিন্তু ইন্টারভিউ হোক বা যে রিপোর্টটা পাঠানো হয়েছে, যে যেটা তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যের উপরে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওইভাবে কিন্তু ইন্টারাপ্ট করতে পারবে না। তিনি কিন্তু রুলস দেখিয়ে কিন্তু এইটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের কাছে কিন্তু এটা তিনি বোঝাতে চেয়েছেন। এবং এই নিয়ে এইভাবে কিন্তু অনেক প্রার্থীরই কিন্তু সমস্যা হচ্ছে, যেটা কিন্তু তাদের কোর্টের দ্বারস্থ হওয়ার পর হয়তো তার কোনো সুরাহা হচ্ছে বা সুরাহা হওয়ার জন্য আবার হয়তো পরবর্তী ডেটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আজকের মামলারও তাই হয়েছে যে এই যে এক্সপিরিয়েন্স মার্কস, সেই মার্কসটা আদৌ সেই প্রার্থী পাবে না প্যানেলের মধ্যে আসবে, সেই নিয়ে কিন্তু আজকে শুনানি হয়নি এবং পরবর্তীকালে ডেট দেওয়া হয়েছে। সেই ডেটে সমস্ত কিছু দেখে রিপোর্ট দেখার পরে কিন্তু এইটার ফাইনাল জাজমেন্ট কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের তরফ থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই নিয়ে কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানির ডেটে কিন্তু এই নিয়ে কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেটে কিন্তু এই নিয়ে ফাইনাল শুনানি কিন্তু দেওয়া হবে। তো এইভাবে কিন্তু রিজিওনাল, আমরা তো জানি যে স্কুল সার্ভিস কমিশনের যে একের পর এক কেস কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই যে গতিবিধি তার উপর কিন্তু চলে আসছে, তাই না? কারণ আমরা যখন লিস্ট পাবলিশ করেছি আবার লিস্ট উইথড্র করেছে, এই সমস্ত ঘটনা যদি ঘটতে থাকে রেগুলারলি, তাহলে তো অটোমেটিক কেসের পর কেস হতেই থাকবে। কেউ রুলস চ্যালেঞ্জ করছে এখনও পর্যন্ত, আবার আমরা একদিন ভিডিওতে দেখেছিলাম যে রুলস নতুন করে 2025-এর যে রুলস সেটাকে চ্যালেঞ্জ করে আবার মামলা করা হয়েছে। তো মামলা তো হতেই থাকবে, কারণ স্কুল সার্ভিস কমিশন যে স্টেপগুলো নিচ্ছে, সেই স্টেপগুলো তো মামলা হওয়ারই যোগ্য হয়ে যাচ্ছে, তাই না? কারণ এইভাবে যদি ভুলভাল স্টেপ হয়, রিজিওনাল অফিস একরকম রিপোর্ট দিচ্ছে, সেন্ট্রাল অফিস বলছে না ওই রিপোর্ট মানবো না, তাহলে এইভাবে তাদের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, তাহলে কী করে কোনো কিছু প্রসেস করা যায়, তাই না? তো একে তো পুরো প্রসেসটাই পুরো সমস্যার মধ্যে পড়ে আছে। তো এইভাবে কিন্তু এখনও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে ডিসিশন নিচ্ছে, কি খামখেয়ালিপনা ডিসিশন, তো এর জন্য কিন্তু ক্যান্ডিডেট যারা প্রার্থী আর কি এসএলএসটি, তারা কিন্তু পুরোপুরিভাবে সাফার করছে। তো পরবর্তী নেক্সট হিয়ারিং ডেটে দেখা যাক কী হয়। ওই প্রার্থী যে এক্সপিরিয়েন্সের মার্কস তিনি পাচ্ছেন না। আর আমাদের 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স মার্কসের যে মামলা, সেটা তো জানি আমরা 6ই ফেব্রুয়ারি কিন্তু এর হিয়ারিং আছে। তো 6ই ফেব্রুয়ারি আমরা দেখব যে এই 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস আদৌ থাকছে না। তো সেটা আমরা সেদিন ফাইনাল হিয়ারিংয়ের পরেই আমরা জানতে পারবো। তো এটাই জানানো ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।